এখন আমি আছি স্টিমার ঘাটে। আর 25 ডিসেম্বর তো সামনে চলেই এলো, তোমরা সবাই পিকনিক করবে তমলুকে। সেরকমই তমলুকের কয়েকটা পিকনিক স্পট দেখাবো আজকে তোমাদের। আর স্টিমার ঘাটে দেখছো ওটাই চড় হয়ে গেছে, আর জল চলে আসে মাঝে মাঝে, কিছু কিছু সময় জল থাকে না। তো চলো দেখাই তোমাদের। স্টিমার ঘাট, আর এইদিকে হচ্ছে আমি যেখানে যাবো, এইদিকেও একটা আছে স্পট, আর এইদিকেও একটা পিকনিক স্পট আছে। তো এবার স্টিমার ঘাট থেকে বেরিয়ে বাম দিকের যে রাস্তাটা ওটা ধরেই চলে যেতে হবে। আর যাওয়ার পর তোমরা একটা এই টাইপের মন্দির দেখতে পাবে। আর এই মন্দিরের ঠিক লাগোয়া বাম দিক চেপেই যে রাস্তাটা রয়েছে ঢালাই রাস্তা, ওটা ধরেই চলে যেতে হবে তোমাদের। আর এরকম যাওয়ার পথে অনেক ঘরবাড়ি দেখতে পাবে। যেটা তোমরা দেখছো এই গলি থেকে এসে এই রাস্তাটায় এলাম, আর এখানে দেখতে পাচ্ছ বাইক স্ট্যান্ড রয়েছে। আর তোমরা কিন্তু এইসব গ্রাম দেখে ভাববে না যে এটা পিকনিক স্পট নয়, এখানেও সবাই পিকনিক করতে আসে, এখানে তোমরা গাড়ি রেখে যেতে পারবে। তো চলো। আর হ্যাঁ, এইটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে যেতে হবে, গেলেই ওখানে একটা মাঠ পাবো। চলো চলে এসো। প্লেস ছোট মতো, এখানেও তোমরা পিকনিক করতে পারবে। আর ওইখানে দেখো প্রচুর মাঠ রয়েছে, এখানে অনেকেই পিকনিক করতে আসে। চলো। ওয়াও, দারুণ জায়গা। আর ওখানে দেখো কয়েকজন পিকনিক করছে। তোমরা চাইলেই আসতে পারো স্টিমার ঘাট থেকে কিছুটা কিছুটা দূরত্বে একটুখানি এসে একটা মন্দির পাবে, ওখান থেকেই একটা বাঁক নিয়ে যেতে পারবে। আর এই দেখো পুরো মাঠটাই। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্লেস, দেখতেই পাচ্ছ প্রচুর জায়গা আছে আর প্রচুর সুন্দর প্লেস, ওখানে কয়েকজন পিকনিক করছেও। আর এখানে তুলনামূলক একটু কম ভিড় হয়, তোমরা চাইলে এখানে এসে পিকনিক করতে পারো। আর খেলারও ব্যবস্থা আছে ওখানে, তোমরা ব্যাডমিন্টনও খেলতে পারবে, এতটাই সুন্দর জায়গা। তো চলো নেক্সট ডেস্টিনেশনে। মন্দিরে যে রাস্তাটা ধরে গেছিলাম ওই রাস্তা দিয়ে বেরোলেই দেখবে এরকম একটা সোজা রাস্তাও চলে গেছে। এই রাস্তা ধরে গেলেই যে 16 পুকুরের ব্রিজটা রয়েছে ওই ব্রিজটার সামনেই দেখবে বাম দিকের একটা রাস্তা গেছে, ডান দিকের রাস্তা। তো আমরা বাম দিকের রাস্তাটা ধরেই একদম সোজা যাবো। তো এটা হলো আমাদের তৃতীয় পিকনিক স্পট, ওইদিকে পিকনিক হয়। তো চলো ওই দিকটাতে যাওয়ার রাস্তাটা আমি তোমাদের দেখাই। এই যে এই রাস্তাটা আছে, এখান থেকে যেতে হবে, পুরো রাস্তাটা তোমাদের দেখা আসলে এরকম একটা সুন্দর ভিউ পাবে। এই যে এই রাস্তাটা গিয়ে যেতে হবে, গেলেই তোমরা তোমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবে। এই যে তোমরা পেছন দিকে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্পেশালি পিকনিকের জন্য ভাড়ায় দেওয়া হয়। এখানে আসলে তোমরা আশেপাশে অনেক জায়গা পেয়ে যাবে পিকনিক করার জন্য। তো চলো পরের ডেস্টিনেশনটা তোমাদের দেখাই। এই যে আমাদের 16 পুকুর, আর 16 পুকুর থেকে আমরা যাবো। জানি না এটা স্টেবিলিটি কতটা, কিন্তু তো 16 পুকুর থেকে বেরিয়ে এরকম সোজা রাস্তা গেলে ওই যে দূরের বিল্ডিংটা দেখছো ওই বিল্ডিংটার অপোজিটেই যে মাঠটা চলে গেছে এই রাস্তা, এখানে কিন্তু অনেকেই পিকনিক করতে আসে। আর এই যে পিকনিক স্পটগুলো আমি দেখাচ্ছি এটা কিন্তু একই রুটের মধ্যে পড়বে, তোমাদের কোনো অসুবিধা হবে না। এই যে বাসগুলো রাখা আছে এই বাসগুলো বাম দিক ধরে গেলেই তোমরা এই পরের পিকনিক স্পটে পৌঁছে যাবে। আর এটা কিন্তু আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে, চলো তোমাদের দেখাই। তো এটা হলো আমাদের চতুর্থ পিকনিক স্পট। আর তোমরা তো স্টিমার ঘাটে অনেকেই পিকনিক করো বা তার আশেপাশে অনেক জায়গা আমি তোমাদের দেখালাম যেটা হয়তো তোমরা জানবে, কিন্তু এটা একদমই হিডেন প্লেস। এখানে প্রচুর জায়গা রয়েছে পিকনিক করার জন্য, আর বিশাল সুন্দর ভিউও তোমরা পাবে। আর দেখতেই পাচ্ছ একদম অনেকটা জায়গা রয়েছে, তোমরা আসতে পারো এখানে পিকনিক করার জন্য। আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা যারা আরো অনেক হিডেন প্লেস জানতে চাও তা তাড়াতাড়ি করে কমেন্ট করো, আমি পার্ট 2-তে সব দেখাবো। আর যারা যারা 25 ডিসেম্বর ও 1 জানুয়ারিতে আসছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দাও, আর পিকনিক স্পটগুলোতে অবশ্যই এসো। টাটা।